গিয়েছে। কারণ তিনি আল্লাহ তাআলার ইবাদত করতেন আগে তার নিজকে আগে তিনি পরিবর্তন করে নিয়েছেন। আপনার নিজকে আপনাদের পরিবর্তন করতে হবে। হাসান বসরি রাহিমাহুল্লাহ, তাকে কৃতদাস, তৎকালীন সমাজে কৃতদাস ছিল, কৃতদাসরা এসে বলতেন, আপনি তো কথা বললে মানুষ আপনার কথা শুনে, আপনি একটু বলেন না মানুষ যেন কৃতদাসগুলোকে মুক্ত করে দেয়। তিনি বা আপনি একটা খুতবায় এই কথা বলবেন। তিনি প্রথম খুতবায় বলেন নাই, ওই কৃতদাসরা এসেছিল তিনি বলেন কিনা, দ্বিতীয় খুতবায় বলেন নাই, তৃতীয় খুতবায় বলেন নাই, চতুর্থ খুতবায় তিনি বললেন। বলার পরে লোকের এবার অনেক কৃতদাস মুক্ত করে দিয়েছে। এবার কৃতদাসরা এসে বললেন, হে হাসান, আপনাকে আমরা সেই কবে বললাম আপনি বলার জন্য, আপনি কেন 3 সপ্তাহ পরে বললেন, 4 সপ্তাহ এসে কেন বললেন, আগে কেন বললেন না? তিনি বললেন যে দেখো, তোমরা আমাকে বলেছো কৃতদাস মুক্তের জন্য আমি মানুষকে বলতাম, আমার নিজের তো কোনো কৃতদাস নাই যে আমি মুক্ত করব, আমি করি না, এই কারণে আমি এই কথাটা মানুষকে বলতে পারিনি। আমি এরপরে কিছু টাকা জমাইয়া একটা কৃতদাস, একটা দাস কিনেছি, কিনে এরপরে এটাকে আমি মুক্ত করে দিয়েছি, তারপরে আমি মানুষের জন্য কথা বলেছি। এবং এই কারণে মানুষের মধ্যে তার কথার প্রভাব আছে। কারণ আপনি যে আমলটা করবেন না, সেই আমল যদি আপনি মানুষকে করতে বলেন, মানুষের মধ্যে প্রভাব তৈরি হবে, কখনোই তৈরি হবে না। এই কারণে প্রিয় ভাইরা, নিজেকে পরিবর্তন করেন, প্লিজ নিজেকে পরিবর্তন করেন। ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাতের অন্ধকারে তিনি মদিনায় তিনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, মানুষের কোনো কষ্ট আছে কিনা দেখলেন যে কোন একটা ঘরে একজন মহিলা তার মেয়েকে বলছে যে দুধের সাথে একটু পানি মিশাও, এরপরে দুধ বিক্রি করো। মেয়ে বলেছেন, মা আমিরুল মুমিনিন নিষেধ করেছেন না পানি মিশাতে? তিনি বলেন, আমিরুল মুমিনিন কই, এখন রাত, তিনি এখন কি এখানে আছে কিনা? মেয়েটা বললো, মেয়ে বিয়ে হয়নি এখনো, বলো মা আমিরুল মুমিনের আদেশ কি আমরা কেবল দিনে মানবো, রাতে মানবো না? আর আমিরুল মুমিনিন দেখেন না বটে, কিন্তু আল্লাহ কি দেখেন নাই? আল্লাহ আমিরুল মুমিনের আল্লাহ কি দেখেন নাই? রব কি দেখেন নাই? আমিরুল মুমিনিন তিনি বাইরে থেকে কথা শুনলেন, পরের দিন তাদেরকে ডাকলেন, ডেকে তারপর বললেন তাদের অবস্থা কি, বললেন আমরা বিধবা। নারী বললেন আমি বিধবা, আমার তো সংসার চলে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কোষাগার থেকে তার খাবারের ব্যবস্থা করে দিলেন, যেন তার কোনো কষ্ট না হয়। এরপরে তার ছেলেদেরকে ডেকে বললেন, আমি তোমাদেরকে বিয়ে করার জন্য একটা নারীর প্রস্তাব, একটা মেয়ের প্রস্তাব দিচ্ছি। মেয়ে একটা গোয়ালিনী, খুবই গরিব ঘরের মেয়ে, তার বাবা নাই, ইয়াতিম, আবার এরকম পরিচয় দেওয়ার মতো এরকম না, গোয়ালিনী, মানে দুধ বেচে তার মা, এরকম একটা মেয়ে, কিন্তু সে আল্লাহওয়ালা, সে আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভয় পায়। এরকম একটা মেয়ের বিয়ের প্রস্তাব করছি। তার একজন ছেলে সালেম বলেন, বাবা আমি তাকে বিয়ে করতে চাই। অন্য ছেলেরা বলেন না, কেউ কেউ বলছে আমি বিয়ে করেছি, কেউ বলে আমার প্রয়োজন নাই। তিনি বিয়ে করলেন এবং এর ঘরে এর পরবর্তী প্রজন্ম হিসেবে 2 জেনারেশন পরে আল্লাহ তাআলা এরই নাতি হিসাবে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন কাকে? ওমর ইবনে আব্দুল আজিজকে। ওই যার বললাম পঞ্চম খলিফা আমরা যাকে মনে করি, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যাকে পঞ্চম খলিফা মনে করি, সেই ওমর ইবনে আজিজ তার ঘরে জন্ম নিয়েছে। আপনি যদি আল্লাহওয়ালা হয়ে যান, আল্লাহ তাআলা আপনার ঘরে এরকম মানুষ তৈরি করে দেন। এই কারণে নিজকে পরিবর্তন করেন। মানুষকে বলার আগে নিজকে পরিবর্তন করা আমাদের জন্য প্রচন্ড জরুরি। প্রিয় ভাইরা, দাওয়াত মানুষকে দেবেন। অনেকে আমাদেরকে বলে আমরা দাওয়াত দেবো কি দিয়ে? কেবল দাওয়াত কথা দিয়ে দাওয়াত দেওয়ার প্রয়োজন হয়। আপনি জানেন আরব বিশ্বে এরকম হয়েছে, যেমন তুরস্কে হয়েছে, মিশরে হয়েছে। ওইখানকার যে শাসকরা ছিল, শাসকরা এত কট্টরপন্থী ইসলাম বিদ্বেষী ছিল যে ওইখানে নামাজ নিষিদ্ধ করেছে, আজান নিষিদ্ধ করেছে, কোরআন তেলাওয়াত নিষিদ্ধ করেছে, মাদ্রাসা নিষিদ্ধ করেছে, হিজাব পরা নিষিদ্ধ করেছে, দাড়ি রাখা নিষিদ্ধ করেছিল। আপনারা জানেন তুরস্ক এরকম ছিল, মিশর এরকম ছিল। এখানে এখন এরকম বহুত আলেম আছে তার দাড়ি নাই, শার্ট প্যান্ট পরে এবং টাকরুর নিচে কাপড় পরতেছে, এরকম আছে, কিন্তু অনেক বড় আলেম। অনেক আলেম মানে অনেক কিছু জানে, কারণ যে নিষিদ্ধ ছিল ওই প্রভাব থেকে এখনো তারা বের হতে পারেনি। এর মধ্যে আমাদের ইন্ডিয়ার একজন বড় আলেম সেখানে গেলেন, গিয়ে তিনি ওই দেশে গেলেন, গিয়ে দেখলেন যে ওইখানে মানুষ এগুলো কি মুসলমান নাকি নাকি খ্রিস্টান। তিনি একজনকে জিজ্ঞেস করেন, ভাই তোমাদের দেশে এরকম কেন, এরকম মুসলমান নাই? ওদের মুসলিম দেশ সিরিয়া, মুসলমান নাই। বলে আপনি এদেরকে দেখছেন, এদেরকে দেখে বিচার করেন না, এর ভালো মুসলমান আছে। বলে কোথায়? বলে আপনি আমার সাথে জুমার নামাজ পড়তে যাবেন একটা জায়গায়, সেখানে আমি দেখাবো। তিনি সেখানে জুমার নামাজ পড়তে গেলেন। 10-12 হাজার মানুষ সেখানে জুমার নামাজ পড়তে এসে, অধিকাংশ যুবক, তাদের মধ্যে এমন স্পিরিট যে মনে হচ্ছে যে এরা এক একজন দিনের জন্য মুজাহিদ, দিনকে প্রতিষ্ঠার জন্য এরা তাদের জীবনকে বিলিয়ে দেবে। তিনি অবাক হয়ে গেলেন। ওইখানে দেখলাম কি খ্রিস্টান মার্কা মুসলমান, আর এখানে দেখি সাহাবীদের মতো মুসলমান। তিনি বলেন এরকম কেন? ইমাম সাহেবকে বলেন, খতিবকে বলেন। খতিব বলেন, এই কথা তো এত লম্বা কথা বলতে পারবো না, রাতে আমার সাথে খাইতে আসেন। আর রাতে তার সাথে খেতে গেল। খেতে যাওয়ার পর বলে, কি হয়েছে বলেন? বলে আমাদের দেশে একজন আলেম ছিলেন, উনি মানুষকে দাওয়াত দিতেন, যেহেতু দাওয়াত দেওয়া নিষিদ্ধ ছিল, তিনি কি করতেন? বাসায় একটু হালুয়া রান্না করে নিতেন। হালুয়া রান্না করে বিভিন্ন জায়গায় যে খেলার মাঠ আছে, খেলার মাঠে তিনি যেতেন। ওইখানে যারা খেলতো ওইখানে তিনি বসে থাকতেন, তাদের খেলা দেখতো। দেখার পরে খেলা শেষ, এরপর তিনি ডাকতেন, আসো তোমাদের জন্য হালুয়া রান্না করে নিয়ে আসি। হালুয়া মানে কি বুঝতে পারছেন তো? মিষ্টি হালুয়া করে নিয়ে আসি, রান্না করে নিয়ে আসি, বানিয়ে নিয়ে আসি। এখন ওরা খেত হালুয়া। এরকম তিনি 10টা 15টা 20টা 50টা 100টা মাঠে তিনি এরকম যেতেন রেগুলার। ওদেরকে কেবল হালুয়া খাটাতেন, আর কিচ্ছু বলতেন না। এখন ওরা তো তার হালুয়া খেয়ে খুবই খুশি। তারা বলতো, আপনারে
মাঠে ছাড়া আর কোথাও পাওয়া যায় না, আমরা মাঝে মাঝে একটু আপনার সাথে দেখা করতে চাই। বলে হ্যাঁ, আমার সাথে দেখা করতে হলে ওই জায়গায় এসো। ওই জায়গায় তার সাথে দেখা করতে যেত, ওইখানে গেলেও তিনি কি তারপরে একটু তাদেরকে খাওয়াতেন, বলে আমাদেরকে একটু আপনি কিছু পরামর্শ দেন, আমাদের করণীয় কি। তখন তিনি স্লো ডোজ আস্তে আস্তে কিছু দিনী কথাবার্তা বলতেন। এই যে দিনী কথাবার্তা বলতেন না, এই দিনী কথাবার্তা শুনতে শুনতে এমন একটা জেনারেশন তৈরি হয়ে গিয়েছে, ওই জেনারেশনটা ওই সমাজে পরবর্তীতে ইসলাম প্রতিষ্ঠার জন্য তাদের জীবনকে বিলিয়ে দিয়েছে। এই যে মসজিদে এরকম হাজার হাজার, এটা এরা। দাওয়াত দেবেন আপনি, আমাকে আজকে একজন জিজ্ঞেস করছিল আমি দাওয়াত দেবো কি হবে, রিক্সা মানে চায়ের দোকানে। আমি বললাম চায়ের দোকানে আপনারা করতে পারেন, 100 টাকা নিয়ে যান চায়ের দোকানে, 10 জন 20 জন লোকের 5 টাকা করে চা, এই 20 জনকে চা খাওয়াবেন, আজকে চা খাওয়ান। আরেকটা দোকানে যান, এরকম 10টা দোকানে 1000 টাকা ব্যয় করেন, 1000ই তো। আপনি এক মাসে প্রয়োজন ইন্টারনেট ব্যবহার করবেন না, 1000 টাকা ব্যয় করে দেখেন এই 100 লোক অথবা এই 200 লোক এরপরে দেখবেন আপনার কথা শোনার জন্য প্রস্তুত হবে। ভাই এখানে কেন বসে এই সিনেমা দেখতেছেন, কেন আড্ডা দিতেছেন? চলেন না আমরা একটু দিনের কথা বলি, চলেন না আমরা একটু আগে মসজিদে চাই। মানুষকে দাওয়াত দেওয়ার জন্য হিকমা লাগে, কেবল মুখের কথা দিয়ে দাওয়াত দেওয়া যায় না। প্রতিষ্ঠান ডেভেলপ করতে হবে। প্রতিষ্ঠান ডেভেলপ না করলে ইহুদিরা খ্রিস্টানরা গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করছে প্রতিষ্ঠান দিয়ে। ওরা দেখেন না টক শো দিয়ে, পডকাস্ট দিয়ে তারা পৃথিবী নিয়ন্ত্রণ করছে। এখন আপনাদেরকে এগুলো নির্মাণ করতে হবে, এগুলোর জন্য আপনাদেরকে অর্থ ব্যয় করতে হবে। ওরা দেখেন পডকাস্ট, ওরা কোটি কোটি মানুষের ব্রেন, পডকাস্ট মানে ইউটিউবে অথবা একটা লেকচার যাচ্ছে, এর মাধ্যমে কোটি কোটি মানুষের ব্রেন ড্যামেজ করে দিচ্ছে। কিন্তু আপনারা এগুলো করবেন না, আমরা এগুলো করব না, আমরা প্রতিষ্ঠান নির্মাণ করব না। তাইলে কিভাবে আমরা দিন প্রতিষ্ঠা করব, দিন প্রচার করব? প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে দিন যেন আমরা প্রচার করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন।